আবু বকর ডাক দিয়া কই ওমর, ও ওমরে ফারুক, আমি আমার নবীর দরবার থেকে এসেছি। আমার কামলেওয়ালা নবী কুরআনুল কারীমের তাফসীর করেছেন, তরজমা করেছেন। এরে আবু বকর, কি তরজমা করেছেন? নবী জানিয়ে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তারা নয় যারা তওবা করে ইসলামের ধর্ম গ্রহণ করে কালেমার স্বাদ নিয়েছেন, যারা মুমিন হয়েছেন এবং সৎকর্ম করেছেন। আল্লাহু আকবার। এই আয়াতে পাকের অর্থ প্রথম হচ্ছে তারা নয়। এখন তারা কারা এটাও তো আমাদের জানা দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? তারা কারা? তারা হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আওয়াজ করে পড়ব আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আপনাদের কাছে জানতে চাই বড়ে বাবা, এই এলাকায়, এই সমাজের ভেতর আজ থেকে 200 বছর আগে যাদের জন্ম ছিল, এদের মধ্যে কেউ বেঁচে আসেনি রে বাবা? আজ থেকে 200 বছর আগে যাদের জন্ম হয়েছিল বন্ধু, এদের মধ্যে একজন ব্যক্তিকে দেখানো যাবে না। আজ থেকে 100 বছর আগে যাদের জন্ম ছিল, এদের মধ্যেও সেরকম কাউকে খুঁজে পাওয়া যাবে। যদিও বের করতে হয়, খবর লাগাতে হবে এলাকার মধ্যে কে আছে 100 বছর বেঁচে আছে। 100 বছর বাঁচনেওয়ালা কোনো ব্যক্তি যদি বের করতে হয়, আগে খবর লাগাতে হবে। তাও আবার পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, কথা কোন ঠিক কিনা? এই পৃথিবী তাকার নয়, ইচ্ছে করেও আমরা কেউ থাকতে পারবো না। সবাই আমরা কবর দেশের বাসিন্দা। আজকের মাহফিল কবর উদ্দেশ্য ছিল। আমার একটা আশা ছিল, আমার একটা আকাঙ্ক্ষা ছিল, তুমি দুনিয়ার জমিনে যাইবা, আমার বন্দেগী করবা, আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। বান্দা বান্দি, দুনিয়ার জমিনে যাইয়া রে আমি আল্লাহর কতটুকু ইবাদত করেছো, কতটুকু বন্দেগী করেছো, আমি আল্লাহ কবরের ভেতর পুনরায় তোমাকে আবার এই জন্য জিন্দা করব। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিৎকার মেরে পড়ব আল্লাহু আকবার। কবরের ভেতর আমি আল্লাহ তোমাকে পুনরায় এই জন্যই জীবিত করব, আমি যে তোমাকে আমার দাসত্বের জন্য প্রেরণ করলাম, পাঠাইলাম, বড় আশা করে, বড় মায়া করে, বড় ভালোবেসে তো তোমাকে বানিয়েছিলাম, কথা বলেন ঠিক কিনা? ওরে মানুষ নাই হিসে আল্লাহ প্রেমের কারণে, সবাই মানুষ নাই হিসে আল্লাহ প্রেমের কারণে, আশেকে প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে, পাগলে প্রেমের ডোরি বন্দরে আল্লাহ বানাইলেন কত জাতি, মিটল না তার প্রেম পিরিতি। আল্লাহ বানাইলেন কত জাতি, মিটল না তার প্রেম পিরিতি। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, আল্লাহ অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, আশেকে প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে, পাগলে প্রেমের ডোরি বন্দরে ওই মদিনাওয়ালার সাথে যারা
প্রেমের কানেকশন লাগাইতে পারলো ওই মদিনার নবীর সাথে যাদের প্রেমের বান্ধনটা সুন্দর করতে পারলো, তার দুনিয়াতে ভয় নাই, তার কবরে ভয় নাই, হাসরে ভয় নাই। আসুন সামনে বাড়ি আস্তে আস্তে করে আলোচনার দিকে প্রবেশ করব। বলতেছিলাম বাজান আমার আল্লাহ জানিয়ে দেই বান্দা বান্দিরা, আমি আল্লাহ যে তোমাকে বড় মায়া করে বানাইলাম, বড় রহম করে বানাইলাম, বড় ভালোবাসা বানাইলাম। একটাই উদ্দেশ্য ছিল, আমার কতটুকু ইবাদত করেছো আমার বন্দিগি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। বান্দা বান্দি, দুনিয়ার জমিনে আমি মালিকের কতটুকু দাসত্ব করেছ এটার হিসাব নিকাশ পঙ্খানু করে আমি আল্লাহ তোমার থেকে নিয়ে নেব। তুমি যদি বিন্দু পরিমাণ নেক আমল করে থাকো এটার জন্য তুমি ভালো ফয়সালা পেয়ে যাবে, আর যদি বিন্দু পরিমাণও তোমার বদ আমল থেকে থাকে রে, এটার জন্য আমি মালিকের কাঠগড়ার দরওয়াজায় তোমাকে দাঁড়িয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম আপনি আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না, সবাইকে মরতে হবে, সবাই কবরস্থ হতে হবে। কবরস্থ হব, দিন যাবে, মাস যাবে, বছর যাবে, শত শত বছর চলে যাবে, হাজার বছর চলে যাবে। হাসরের ময়দান কায়েম হবে, বিচার কার্য আরম্ভ হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন নবী, কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী আপনার নবী, আমার নবী। উম্মত রাইখা নবী জান্নাতে যাবে, উম্মত রেখে নবী জান্নাতে যাবে না। বিচার কার্য আরম্ভ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা দুজখে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেমন নবীর উম্মত? উম্মত নবী বলতে পারে, আমার নবী উম্মত বলবে না। কথা কোন বাবা ঠিক কিনা? নবী যদি বলে যায় আপনার কোনো উপায় থাকবে না, আমার কোনো উপায়। কথা বলেন ঠিক কিনা? এই যে বর্তমান সময় আপনি আমরা সবাই, হুজুর বলেন, আলেম বলেন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাজী, গাজী, মোল্লা, মুন্সি, যেই বলুন না কেন, কম আর বেশি সবাই বেজালের সাথে আমরা সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? খালি টুপি দাড়ি লেবাস লাগাইয়া, লম্বা দাড়ি লাগাইয়া শুধু মুসল্লি সাইজা গেলেই হবে না। কথা বলেন ঠিক কিনা? ভিতরে ভিতরে কম আর বেশি সবাই বেজালের সাথে সম্পৃক্ত, জড়িত। আমি বেজাল মুক্ত হতে চাই, বেজাল তো আমারে ছাড়ে না। কথা ঠিক কিনা? আমি বেজাল মুক্ত হতে চাই। সন্ধ্যার পরে বাতিজা করে ডাকলাম, এই তোরা কিন্তু দুনিয়াবি কোনো ঝামেলার মধ্যে জড়াইবে না। সন্ধ্যাবেলা বুঝাইয়া দিছি, সকালবেলা শুনি বড় ভাইয়ের ফুলা দোকানের মধ্যে লাইগা গেছে ঝগড়া, মেম্বারের ফুলারে থাপ্পড় দিয়া দাঁত ফালাইয়া দিছে। আছে কিনা? নাই। সর্বনাশ। আমি বেজাল মুক্ত হতে চাই, বেজাল তো আমারে ছাড়ে না। আমি বাতিজা করে কি বুঝাই দিলাম, এরা সন্ধ্যার পরই যায় বাজারে ঝগড়া লাগিয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? এই বেজাল যুক্ত দুনিয়ায় ইবাদত বন্দিগির বাহাদুরি করে পার পাবার কোনো সুযোগ নেই। একমাত্র মহান রব্বে কারিম যদি আপনাকে আমাকে দয়া না করে, রহম না করে, আল্লাহ পাকের রহমত ব্যতীত, রাসূল পাকের দয়া ব্যতীত আপনি আমি বড় জগতে পার পাবার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? কেমন নবী, উম্মতের দরদি কান্ডারি নবী, উম্মত গুলো রেখে আপনার আমার নবী জান্নাতে যাবে না রে বাবা। শুধু নবী নয়, নবীর পরিবার যারা, দয়ার নবীর পরিজন যারা, আহলে বায়াত যারা, পাকে পাঞ্জাতুন যারা, খাতুনে জান্নাত মা ফাতেমা, হযরতে শের খুদা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, তিনারাও আমার নবীর উম্মতের দিওয়ানা, দরদে কান্ডারি। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে আমার আল্লাহ হঠাৎ করে জিব্রাইলকে বলবে, ও জিব্রাইল, হাসরবাসীকে বলে দাও মাথা নিচু করে দাঁড়িয়ে যাবার জন্য। জিব্রাইল বলবেন, আল্লাহ
কেন গো হাসরবাসী মাথা নিচু করে দাঁড়াবে? আমার আল্লাহ বলবে, জিবরাইল দয়ার নবীর কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমা ফুলসেরাত পার হবে। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা ফুলসেরাত পার হবে। হাসরবাসী সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে যাও। বর্তমান সময় আমাদের মা বোনেরা টেলিভিশনের পর্দা নিয়ে ব্যস্ত, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক নেই, ইবাদত বন্দিগির সাথে সম্পর্ক নেই। দয়ার নবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা পাকের গড়ে বাত পাক করে কোরআনুল কারীমের তিলাওয়াত করে, তরকারি পাক করে কোরআনুল কারীমের তিলাওয়াত করে, কিছুদিন যাইতে না যাইতে ওই পাকের গড়ের ভেতর খাতুনে জান্নাত মা ফাতেমার কোরআনুল কারীমের খতম হয়ে যায়। মা ফাতেমা ফুলসেরাত পার হবে। হাসরবাসী সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে যাও। হাসরবাসী মাথা নিচু করে দাঁড়িয়ে যাবে। দয়ার নবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমাকে ডান পাশে হাজার হাজার রহমতের ফেরেশতা, বাম পাশে হাজার হাজার রহমতের ফেরেশতা আহলান জানাইয়া সাহলান জানাইয়া স্বাগত জানাইয়া ফুলসেরাতের কিনারায় নিয়ে আসবে। মা ফাতেমা হাসর ময়দানে যখন কদম রাখবে গো, ফুলসিরাতের কিনারায় এসে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে যাবে। জিবরাইল বলবেন, ফাতেমা কেন গো হঠাৎ করে আপনি থমকে দাঁড়িয়ে গেলেন? এ ফাতেমা, আপনি ফুলসিরাত পার হবেন, আপনি জান্নাতে যাবেন, আপনি জান্নাতের সূচনা সংগঠিত করবেন, আপনি জান্নাতকে উন্মোচন করবেন। আপনি জান্নাতে যাওয়া আগ পর্যন্ত কোনো রমণী কোনো মহিলা জান্নাতে যাবে না। মা ফাতেমা বলবে, এ জিবরাইল, আমি ফাতেমা ফুলসিরাত পার হব না। ফাতেমারি ও ফাতেমা, কেন রে তুমি ফুলসিরাত পার হবে না? মা ফাতেমা বলবে, জিবরাইল তাকায়া দেখো রে, হাসরের ময়দানে কামলেওয়ালা নবীর উম্মতগুলো মাথাটা নিচু করে চোখের পানি ফেলে ফেলে বিনায়া বিনায়া কান্না করে। এ জিবরাইল, আরে এ সালাত সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে এ নবী গো আমরা গারে। এ সালাত সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো। ও নবী কোরআনে সই নাচি আমি, নবী গুনাহগারের বন্ধু আপনি গো। পিলাবেন কাউসারের পানি, পিলাবেন কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গরে। এ সালাত সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো। এ আমার তরিকত বন্দি মুরব্বি বাড়া, যুবক বাড়া, সুন্নি মনা সরল মনা আমার মুরব্বি বাবাড়া, বলতেছিলাম দয়ার নবীর কন্যা
খাতুনে জান্নাত মা ফাতেমা ফুলসেরাত পার হবে না। জিবরাইল বলবেন ফাতেমা রে, আপনি ফুলসেরাত পার না হওয়া পর্যন্ত কারো জন্য ফুলসেরাত পার হওয়া যাবে না। মা ফাতেমা বলবে জিবরাইল, আমি ফুলসেরাত পার হবার আগে আমার মালিকের সাথে আমার একটা কন্ডিশন আছে, আমার একটা প্রেমের কথা আছে, আমি আমার আল্লাহর সাথে ওই কথাটাকে বলবো, এরপরে আমি ফাতেমা ফুলসেরাত পার হব। জিবরাইল বলবেন ফাতেমা কি কথা বলবা রে ফাতেমা? ফাতেমা বলবেন আপনি আল্লাহর সাথে কথা বলুন। জিবরাইল বলবেন আল্লাহ নবীর কন্যা ফাতেমা আপনার সাথে কথা বলবে। ও বন্ধু আমার, যদিও আজকের মাহফিলটা একটা শরীয়তের মাহফিল, যেহেতু এই এলাকাটা তরিকতপন্থী অনেক অনেক হাজার হাজার মানুষ রয়েছেন, শরীয়তকে সামনে রেখে এলমে তরিকতের বয়ান আমরা শুনতে চাই কি চাই না? মাথায় টুপি পরলাম শরীয়ত, পাগড়ি পরলাম শরীয়ত, দাড়িগুলো লম্বা রাখলাম শরীয়ত, মুছগুলো খাটো করলাম শরীয়ত। শরীয়ত দ্বারা লেবাস পরিধান করা যাবে। মালিকের রঙে যদি রঙিন হতে হয়, মালিকের সান্নিধ্যে যদি পৌঁছাতে হয়, শরীয়তকে সামনে রেখে আরো কয়েকটা ইলমের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে রে বাবা। যেই ইলমগুলোকে বলা হয় ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, ইলমে লাদুনী, ইলমে তাসাউফ, ওই সকল ইলমের জ্ঞান যদি আপনার অর্জন না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি বান্দাই থেকে যাবেন, মালিকের বন্ধু হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? খাতুনে জান্নাত মা ফাতেমা বলবি আল্লাহ আপনার বন্ধু হাবিবুল্লাহ নবীর উম্মত, কামলিওয়ালা নবীর সাহাবী হযরতে শেরে খোদা আলী, যে আলীর সাথে রূহের জগতে আমি ফাতেমাকে বিবাহ দিয়েছিলেন। আল্লাহ গো, আমার বিবাহের মোহরানা তো এখনো আদায় করা হয় নাই, আমার মোহরানা দিয়ে দাও, এরপরেই আমি ফাতেমা ফুলসেরাত পার হব। লম্বা আলোচনা, আমি এই বিষয়ে কথা বলার কোনো উদ্দেশ্য ছিল না, কথাই কথা চলে এসেছে। মা ফাতেমা বলবেন আল্লাহ মোহরানা ছাড়া আমি ফুলসেরাত পার হব না। আমার আল্লাহ বলবেন, কিতাবের নাম নুজহাতুল মাজালিস, তাসাউফ গ্রন্থ, এখানে আপনাদের অনেক অনেক মসজিদের, সুন্নি মনা মসজিদের আলেম ওলামা ইমাম সাহেবগণ আছেন, তিনাদের কাছে এই কিতাবের সন্ধান পেয়ে যাবেন। ও বন্ধু, ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, মা ফাতেমাকে আমার আল্লাহ বলবেন ফাতেমা কত দিরহাম দিলে তোমার মোহরানা আদায় হবে, কয়টা জান্নাত দিলে তোমার মোহরানা আদায় হয়ে যাবে। মা ফাতেমা ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি মোহরানা কোনো, আমি দিরহাম চাই না, টাকা চাই না, পয়সা চাই না, স্বর্ণ চাই না। আল্লাহ গো, আমি ফাতেমার মোহরানা যদি আদায় করতে হয়, এই মুহূর্তে ময়দানে হাসরে আমি ফাতেমার চক্ষু দ্বারা নবীর যে সকল উম্মতগুলোকে দেখতেছি, আমি ফাতেমার সঙ্গী করে তাদেরকে ফুলসেরাত পার হবার ব্যবস্থা করে দাও। এক নাম তোমার আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার ইশকের দিওয়ানা মুর্শিদ বানাও আমারে, তোমার প্রেমের পাগল মুর্শিদ বানাও আমারে। তোমার মুখের মধুর কথা, তোমার মুখের মধুর কথা
শোনাও আমারে তোমার ইশকের দিওয়ানা মুর্শিদ বানাও আমারে তোমার প্রেমের পাগল মুর্শিদ বানাও আমারে মুর্শিদ আমি তোমার প্রেমেরই কাঙ্গাল গটিয়াছে বিষম জঞ্জাল মুর্শিদ আমি তোমার প্রেমেরই কাঙ্গাল গটিয়াছে বিষম জঞ্জাল দয়া করে চরণ দুখানি দয়া করে চরণ দুখানি দাও আমারে তোমার ইশকের দিওয়ানা মুর্শিদ বানাও আমারে তোমার প্রেমের পাগল মুর্শিদ বানাও আমারে ওগো তোমার মুখের মধুর কথা তোমার মুখের মধুর কথা শোনাও আমারে তোমার ইশকের দিওয়ানা মুর্শিদ বানাও আমারে তোমার প্রেমের পাগল মুর্শিদ আমার মুরব্বী বাবারা বলতেছিলাম শুধু নবী নয় আমার নবীর পরিবার আমার দয়ার নবীর পরিজন আহলে বায়াত পাকে পাঞ্জাতন তিনারাও নবীর উম্মতকে বাঁচাতে চেষ্টা করবে কথা বলেন ঠিক কিনা শুধু প্রেমের দরকার আর অল্প ইবাদতের দরকার হুজুর অল্প ইবাদত কেন বলছেন আমার কামলেওয়ালা নবী জানিয়ে দিয়েছেন উম্মত আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল ঈমানটারে মজবুত করো ইবাদত বেশি লাগবে না আমল বেশি লাগবে না অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সাহাবী ডাক দিয়ে কই দয়ার নবী ও মায়ের নবী ঈমান মজবুত হবার পূর্ব শর্ত কি দয়ার নবী মায়ার নবী জানিয়ে দিয়েছেন উম্মত আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা যার অন্তরে আমি কামলেওয়ালার মুহাব্বত নাই যার অন্তরে যার কলবের মধ্যে যার হৃদয়ের মধ্যে আমি রাসূলে পাকের প্রেম নাই বুঝে নিতে হবে উম্মত যদিও লেবাসে মনে হচ্ছে উম্মত ওই উম্মতের ঈমান নাই সে কোনোদিন আমার উম্মত হতে পারে না উম্মত যদি হতে হয় ইমানদার যদি হতে হয় কামলেওয়ালা নবীর প্রেম ভালোবাসা আপনার অন্তরে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা বর্তমান সময় আপনি আমি আমরা সবাই দুনিয়াবি অর্থ সম্পদ টাকা পয়সা নিয়ে প্রতিযোগিতা করি কথা বলেন ঠিক কিনা সাহাবীদের প্রতিযোগিতা এমন ছিল না সাহাবীদের প্রতিযোগিতা ছিল ঈমানি শক্তির প্রতিযোগিতা আমলের প্রতিযোগিতা কোন সাহাবী থেকে কোন সাহাবী বেশি আমল করতে পারে কার ঈমান থেকে কার ঈমান কতটুকু মজবুত আল্লাহু আকবার কামলেওয়ালা নবীর সাহাবী জিনার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক কথা বলেন ঠিক কিনা নবী পাকের দরবারে দ্বীনি আলোচনা চলমান হযরতে আবু বকর সিদ্দিক হঠাৎ করে শুনতে পাই আমার কামলেওয়ালা নবী কুরআনুল কারীমের এই আয়াতের আলোচনা করে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা চিৎকার মেরে পড়ব আল্লাহু আকবার আমার নবী এই আয়াতে পাকের আলোচনা যখন করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা মুহূর্ত দেরি করলো না সামনের দিকে তাকাইয়া হঠাৎ করে দৌড় দিতে লাগলেন ডানে যায় না বামে যায় না নিজের বাড়ির দিকে যায় না হযরতে উমরে ফারুকের বাড়ির পথে রওনা হয়েছে আল্লাহু আকবার রাস্তার মধ্যে হযরতে উমরে ফারুকের সাথে আবু বকর সিদ্দিকের দেখা হয়ে যায়
আবু বকর সিদ্দিক দূর থেকে ওমরে ফারুককে সালাম বিনিময় করলেন। ওমরে ফারুক আবু বকর সিদ্দিকের কাছে আসলেন, ছোট বাচ্চার মতো হাউ মাউ করে কাঁদতে আরম্ভ করে দেয়। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই, ভাই ওমর, কেন গো আপনি হাউ মাউ করে কাঁদতে লাগলেন? ওমরে ফারুক ডাকে দিয়া কই, আবু বকর, আপনাকে আমি অনেক দূর থেকে দেখেছি, মনে বড় আশা ছিল, ইচ্ছা ছিল আপনার আগে আমি ওমর আপনাকে সালাম প্রদান করব। আল্লাহু আকবার। এ আবু বকর, আমার মনে বড় আকাঙ্ক্ষা ছিল অন্তত আজকে যেন আপনার আগে আমি আপনাকে সালাম প্রদান করতে পারি। কন্যা সুবহানাল্লাহ। বর্তমান সময় তো বাজান সালাম তো ট্রেডিশনাল হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ধনী মানুষ, নেতা যারা, সমাজের গণ্যমান্য যারা, তারা গরিব মানুষের, ছোট মানুষদেরকে সালাম দিতে চায় না, কথা বলেন ঠিক কিনা? আমি পয়সাওয়ালা সুতি জামা পরি, আমার পাঞ্জাবের দাম 5,000 টাকা, হে রিক্সাওয়ালারে আমি সালাম দিব, কথা কোন ঠিক কিনা? আছে কিনা নাই? অথচ আপনি আমরা কেমন নবীর উম্মত ছিলাম, আমার নবীর আগে কোন সাহাবী পর্যন্ত কামলিওয়ালা নবীকে সালাম প্রদান করার সুযোগ পেতেন না, বরং নবীজি আগে তাদেরকে সালাম দিয়ে দিতেন। কি শিক্ষা দিয়েছিলেন আমাদেরকে? আজকে আমরা নবীর শিক্ষা থেকে সবাই অনেক অনেক দূরে সরে গিয়েছি, কথা বলেন ঠিক কিনা? খালি লেবাস দইরা, খালি মুসল্লি সাইজা গেলেই হবে, হাকিকতে আমার নবীর রঙে রঙিন হতে হবে। আপনার দ্বারা, আমার দ্বারা যেন সমাজের কোনো মানুষ কষ্ট না পায়, কথা বলেন ঠিক কিনা? মসজিদ থেকে বের হবার পরেই একজন গরিব অসহায় মানুষকে ধমক দিয়ে কথা বলা, নামাজ পড়ে এসেছেন, আপনার একটা সিজদা নয়, 1000 সিজদা দিলেও আমার মালিকের কুদরতি দরবার পর্যন্ত পৌঁছাবে না, কথা বলেন ঠিক কিনা? গরিব অসহায় মিসকিনের হক মেরে দিয়ে আপনার সম্পদগুলো লুট করে আপনি কোনোদিন মুমিন হতে পারবেন না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। চিৎকার মেরে পড়ব আল্লাহু আকবার। তুমি তো আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই যারা ইয়েতিমের মালগুলো আপনার অন্যায়ভাবে আত্মসাৎ করবে, মেরে খাবে, সে কি করেছে জানেননি? আমার আল্লাহ কই, সে যেন আপন হাত দ্বারা আপন উদরের মধ্যে, নিজের পেটের মধ্যে অগ্নি বক্ষণ করলো। আল্লাহু আকবার। নিজের হাত দিয়ে কেউ কে আমরা ইচ্ছা করে আগুনকে গিলে খাবো, কথা বলেন? কোনোদিন নয়। অথচ আমার রব্বে কারীম জানিয়ে দিয়েছেন, বান্দা, হে আমার বান্দি, তুমি অন্যায়ভাবে এতিম অসহায় মিসকিনের সম্পদগুলো তুমি আত্মসাৎ করবে, তুমি যেন নিজ হাতে নিজ পেটের মধ্যে অগ্নিবক্ষণ করেছো। শুধু তাই নয়, কঠিন ময়দানে তোমার জন্য অপেক্ষমান লেলিখান শিখা বিশিষ্ট আগুন। আওয়াজ করে পড়ব আল্লাহু আকবার। ওমরে ফারুক ডাক দিয়া কই, সাহাবী, এরে আবু বকর, মনে মনে চিন্তা করেছিলাম আপনার আগে আজকে আমি আপনাকে সালাম প্রদান করব। আমার নসিব বড় খারাপ, আপনি আমাকে আগে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন আবু বকর? যে আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়ালে মনে হতো একটি গাছ দাঁড়িয়ে আছে, নড়াচড়া নয়, পাখি কনফিউশনের মধ্যে পড়ে যেতেন, এটা কি মানুষ নাকি গাছ দাঁড়িয়ে আছে। কেমন আবু বকর? তিনি সিজদায় গেলে মনে হতো বড় একটা পাথর পড়ে আছে, ঘন্টার পর ঘন্টা চলে যেত, আল্লাহর কুদরতি কদম থেকে মাথা উঠাইতেন না। আবু বকর সিদ্দিক কানতে কানতে ডাক দিয়া কই, ভাই ওমর, তোমার দাম, তোমার মর্যাদা, তোমার গুরুত্ব, তোমার মূল্যায়ন আমি আবু বকর থেকে আল্লাহর দরবারে অনেক অনেক গুণে বেশি। আল্লাহু আকবার। ওমরে ফারুক জানতে চাইলেন, আবু বকর, এটা কেমন করে সম্ভব? আপনি আবু বকর থেকে আমি ওমরের দাম, আমার মর্যাদা বেশি হতে পারে না। আবু বকর ডাক দিয়া কই, ওমর,
ওমরে ফারুক, আমি আমার নবীর দরবার থেকে এসেছি। আমার কামলেওয়ালা নবী কুরআনুল কারীমের তাফসীর করেছেন, তরজমা করেছেন। এরে আবু বকর, কি তরজমা করেছেন? নবী জানিয়ে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তারা নয় যারা তওবা করে ইসলামের ধর্ম গ্রহণ করে কালেমার স্বাদ নিয়েছেন, যারা মুমিন হয়েছেন এবং সৎকর্ম করেছেন। আল্লাহু আকবার। এই আয়াতে পাকের অর্থ প্রথম হচ্ছে তারা নয়। এখন তারা কারা এটাও তো আমাদের জানা দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? তারা কারা? তারা হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আওয়াজ করে পড়ব আল্লাহু আকবার। আমার আল্লাহ যে প্রথম বলেছেন তারা নয়, তারা কারা? তারা হচ্ছে আমার আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন। বড় করে কোন আল্লাহু আকবার। যারা কুফরি করে, যারা কাফের হয়ে গিয়েছে তারা নয়। আল্লাহ কেন তারা নয়? আমার আল্লাহ ফরমান লানাতুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত, ওয়াল মালাইকা ফেরেশতাগণ তাদের উপরে লানত করে, ওয়ান নাসি আজমাইন মানুষ পর্যন্ত তাদের উপরে লানত করে। কন্যা সুবহানাল্লাহ। এখন মানুষ কারা? আমরা সবাই কি এখানে মানুষ আমরা? যদিও আমরা রূপে মানুষ, লেবাসে মানুষ, আমার আল্লাহ কিন্তু কোরআনে সবাইকে মানুষ বলে নাই। হুজুর এটা কোন ধরনের কথা বলছেন? আমার আল্লাহ ফরমান উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। যদিও দেখতে মানুষের মতো মনে হয়, তার মধ্যে এমন চরিত্র, এমন স্বভাব যে চার পাওয়ালা জানোয়ার জন্তুর চেয়েও নিকৃষ্ট। কন্যা আল্লাহু আকবার। আমাদের সমাজে কিছু কিছু এমন রূপধারী মানুষ আছে কিনা নাই বাজান? সে মানুষ রাস্তার মধ্যে ধরে আবার মানুষকে জবাই করে মেরে ফেলছে, আছে কিনা নাই? রাস্তায় রাত্রে 8টা-9টার পরে 3-4 জন মিলে দা ছুরি দেখিয়ে আপনার ছিনতাই করে সব কিছু আপনার কেড়ে নিয়ে যাচ্ছে। যদিও মানুষ, হাকিকতে আমার আল্লাহ ফরমান উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু, সে চার পাওয়ালা হিংস্র জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। বড় করে কোন আল্লাহু আকবার। হযরতে আবু বকর ডাক দিয়ে কই, ওমর, আমি আমার নবীর দরবার থেকে এসেছি। নবী আমার জানিয়ে দিয়েছেন যারা কালমা পড়ে ঈমানের স্বাদ গ্রহণ করেছে, ঈমান আনয়নের পরে যারা সৎকর্ম করবে, আমার আল্লাহ তার বিগত জিন্দেগানের গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ ওই মানুষটা ঈমানের স্বাদ গ্রহণ করার আগে যত গুনাহ করেছিল, মনে করেন আমার বয়স 40 বছর প্লাস, 30 বছর প্লাস হয়ে গিয়েছে। এর আগে মনে করেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমি বেদুইন ছিলাম, আমি মুশরিক ছিলাম, কাফের ছিলাম। তখন তো অনেক গুনাহ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন সে যখন ঈমান আনয়নের পরে সৎকর্ম আরম্ভ করে দিয়েছে, নেক আমল আরম্ভ করে দিয়েছে, ওই যে 30 বছর, 40 বছর, 50 বছর আল্লাহ তাআলার নাফরমানি করেছিল, সবগুলো নাফরমানিকে আমার আল্লাহ নেক আমল দ্বারা, পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবে। ঘোষণাকার, আওয়াজ করে বলবো ঘোষণাকার। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তারা নয়। আল্লাহ তারা কারা? তারা যারা কুফরি করে, যারা কাফের, তারা নয়। তাদের উপরে আমি আল্লাহর লানত, ফেরেশতাগণের লানত, মানুষের লানত। তারা ছাড়া যারা ইসলামের কালমা পড়ে ঈমানের স্বাদ গ্রহণ করবে, এরপরে যখন সৎ আমল আরম্ভ করে দেবে, নেক আমল আরম্ভ করে দেবে, আমার আল্লাহ তার জিন্দেগানের গুনাহগুলোকে ক্ষমা কইরা অতীতের সবগুলো বদ আমল, অতীতের সবগুলো গুনাহ নেক আমল দ্বারা পরিবর্তন
করে দেবে। সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। সবাই চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীর গোলাম হতে চাই কি চাই না? ও গো নবী কামলেওয়ালা, এসো আমার বুকে, মদিনাওয়ালা গো তোমায় দেখবো আমার চোখে। ও গো নবী কামলেওয়ালা, এসো আমার বুকে, মদিনাওয়ালা গো তোমায় রাখবো আমার বুকে। সুখে দুঃখে চোখে আমি, সুখে দুঃখে চোখে আমি তোমায় দেখিতাম। আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি গোলাম। সবাই চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নেই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি। আপনাদের কাছে জানতে চাই, আমার কামলেওয়ালা নবী আজকের মাহফিল দেখে কি দেখে না? আওয়াজ করে বলবো দেখে কি দেখে না? কার ইমানি পাওয়ার কেমন আমি জানতে চাই। নবী ডাক দিয়ে কই, উম্মত হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, তুরাদু আলাইয়া আমালুকুম, ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ লাকুম ওয়া মা রাআইতু গায়রা যালিক আস্তাগফিরুল্লাহ লাকুম। ডাক দিয়ে কই, উম্মত আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তোমাদের জন্য, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে থাকা তোমাদের জন্য যেমন কল্যাণকর, যতটুকু ভালো, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি রাসূল পাকের ওফাত হয়ে যাওয়া, বিদায় নিয়ে চলে যাওয়া, ঠিক ততটাই তোমাদের জন্য কল্যাণকর। তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত দুনিয়ার জমিনে তোমরা যখন নেক আমল করো, তোমাদের আমলগুলো আমি কামলেওয়ালা নবী সোনার মদিনার রওজা মুবারক থেকে দেখতে পাই। আল্লাহু আকবার। নবী আপনার আমার আমল দেখতে পাই। শুধু তাই নয়, ডাক দিয়ে কই, উম্মত ফামা রাআইতু ওয়া রাআইতু গায়রা যালিক আস্তাগফিরুল্লাহ লাকুম, ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ লাকুম। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যখন তোমরা নেক আমল করো, ভালো কিছু করো, ইবাদত করো, বন্দেগী করো, আমি কামলেওয়ালা নবী যখন তোমাদের নেক আমলগুলো ওই রওজা পাক থেকে দেখতে পাই, আমি তোমাদের উপর খুশি হইয়া যাই, তোমাদের উপর রাজি হইয়া যাই, আমি আল্লাহ পাকের শুকর গুজার করতে থাকি। ওমা রাআইতু গায়রা যালিক আস্তাগফিরুল্লাহ লাকুম। এই আমার উম্মত, এই নারায়ণগঞ্জ, এই বন্দর, এই মুন্সিগঞ্জ, সোনারগাঁয়ের উম্মতগণ, তোমরা যখন দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করো, ইবাদত বন্দেগী করো না, আল্লাহর হুকুম যখন তোমরা মানো না, ওইগুলো যখন আমি কামলেওয়ালা নবী দেখতে পাই, আমার বড় কষ্ট লাগে রে। তোরা তো আমার উম্মত, আমারে বইলা যাইতে বড়স, আমি তো তোমাদেরকে বলতে পারি না। এ উম্মত, আমি যখন তোমাদের
নাফরমানিগুলো দেখতে পাই, আমি নবী রওজা পাকে তাইকা গো, ওয়া মা রাআইতু গায়রা যালিক আস্তাগফিরুল্লাহ লাকুম, আমার উম্মতগুলোর জন্য রওজা পাকে তাইকা আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করি, আল্লাহ পাকের কাছে তোমাদের পক্ষে তওবা করি, আল্লাহ পাকের কাছে আমার গুনাহগার উম্মতগুলোর জন্য আমি দয়ার নবী প্রার্থনা করতে থাকি। বলতেছিলাম আমার বাবারা, আসুন সামনে বাড়ি আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, মনে আসেনি আপনাদের? কেমন আবু বকর সিদ্দিক, যে আবু বকর নিজের জানের চেয়েও, নিজের জীবনের চেয়েও, নিজের সম্পদের চেয়েও, সব কিছুর চেয়েও দয়ার নবীকে বেশি ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিকের যেই নবী, আপনার আমার তিনি তো নবী। কথা কোন ঠিক কিনা? যখন মরে যাব, হুজুর মসজিদের মধ্যে এলান করে দেবে, কিছু সময় পরে জানাজার নামাজ হবে, জানাজার নামাজ সম্পূর্ণ হবে, কবরস্থানে নিয়ে যাবে, কবরের পাশে রাখবে, কবরের ভেতর শোয়াইবে, ছোট্ট একটা দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই আমার সম্ভব এলাকার মুরব্বী বাবারা, দুনিয়ার জমিনে যদি রাসূলে পাকের ভালোবাসার নিদর্শনটা অন্তরে রাইখা ইবাদত কইরা কবরস্থ হতে পারেন, কবরে রাখার সময় মহান মালিকের নামে দয়ার নবীর নুরানি কদমে আপনাকে রাইখা আসবে। যদি বন্ধু গো নবীর ভালোবাসা লইয়া ওই কবরে যাইতে পারি, কবরের মধ্যে রাখতে দেরি হবে রে বাজান, দয়ার নবী নুরানি হাত মুবারকটা বাড়াইয়া আশেক উম্মতটারে সুহাগের কুলে তুলে নিতে দেরি করবে না। কথা ঠিক কিনা? নবীর রওজা শরীফে দেখে মন ভরে না, নবীর দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো। ওই কামলেওয়ালা নবীকে আবু বকর সিদ্দিক দেখে, ওই কামলেওয়ালা নবীকে আবু জাহেলও দেখে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল কট্টর মুশরিক কাফের বেদুইন আমার দয়ার নবীকে কত কষ্ট দিয়েছেন। নবীজির সামনে দাঁড়িয়েছেন, বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আবু জাহেল। আমরা তো আবু জাহেল বলি, তখন তো তিনাকে কেউ আবু জাহেল বলতেন না, আবুল হাকাম বলতেন। কথা বলেন ঠিক কিনা? এ আবু জাহেল, আমার কামলেওয়ালা নবীর নুরানি চেহারা মুবারকের সামনে দাঁড়ালেন, বলতেছেন বাতিজা, আমি তো এই পৃথিবীর কত বড় বড় রাষ্ট্রে গেলাম, কত বড় বড় দেশে আমি ব্যবসা বাণিজ্যের কাজে গেলাম, কত সুদর্শন মানুষের ছোঁয়া আমি পেয়েছি, আপনার মতো এত কুৎসিত খারাপ চেহারার মানুষ আমি কোনোদিন দেখি নাই। বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী বলে দিয়েছেন সাদ্দাক্তা, তো বলেছো। তো সাথে সাথে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের থেকে তো বেশি আমি এই পৃথিবীকে ভ্রমণ করেছি, আমি আবু বকরের মতো সুদর্শন মানুষ আবু জাহেলের এখনো দেখার সুযোগ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুদর্শন, এত সুন্দর চেহারা সম্পূর্ণ মানুষ আমি আবু বকরের জিন্দেগানে কোনোদিন দেখি নাই। আমার নবী বলেছেন সাদ্দাক্তা, হে আবু বকর, আপনি যাহা বলেছেন সত্য বলেছেন। কন্যা আল্লাহু আকবার। অন্যান্য সাহাবীরা আশ্চর্য হলেন, আবু জাহেল কামলেওয়ালা নবীকে বেশি বলেছে, নবী বলেছেন সত্য। আবু বকর সিদ্দিক নবীজিকে সবচেয়ে সুন্দর বলেছেন, নবীজি বলেছেন সত্য। যদি আবু জাহেলেরটা সত্য হয়ে থাকে, আবু বকর তো জিন্দেগানে ব্যতিক্রমী কোনো কথা বলতে পারে না, আমরা কোনটা মেনে নেব? কামলেওয়ালা নবীকে প্রশ্ন করলেন আমার নবী, সাহাবীদের মাঝে উত্তর করলেন, সাহাবীরা রে, আমি নবী তো হলাম আনা মেরাত, আমি হচ্ছি একটা
আয়না, আরা মেরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। কোন মানুষ যখন আয়নার দিকে তাকায় সে আয়না দেখতে পায় না, নিজেকে দেখতে পায়। আবু জাহেল যখন আমার দিকে তাকিয়েছে, আবু জাহেলের ভিতর হলো কুৎসিত, আবু জাহেল ভেতর হচ্ছে নাফাক, আবু জাহেলের ভেতর হচ্ছে হিংসা, বিদ্বেষ, অহংকার, খারাপ। আবু জাহেল তার নিজের চরিত্র আমি রাসূলুল্লাহর এই রুহানিয়াত আয়নার ভেতর দেখতে পেয়েছে। কন্যা আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক জান্নাতি দুনিয়ার জমিনে আমি রাসূল পাকের ভালোবাসার নিদর্শন লইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করে আবু বকর দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে। সাহাবীরা রে, আবু বকর যখন আমার দিকে তাকায়, হযরতে আবু বকর নিজের ভেতরের রূপরেখা জান্নাত আমি রাসূলুল্লাহর মধ্যে দেখতে পাই। এর সাহাবীরা, আমি নবী হলাম আনা মেরাত, আল্লাহ দেখার আয়না। বড় করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলতেছিলাম মুরব্বী বাবারা, বর্তমান সময় আপনি আমি আমরা দুনিয়াবি টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে প্রতিযোগিতা গুণী। আমার বাড়ির পাশের বাড়িওয়ালা 5 তলা ভুবন, আমি কেমন করে 7 তলার মালিক হব? তার গড়ের মধ্যে 1 লক্ষ টাকা দিয়ে সুন্দর পালঙ্কের ব্যবস্থা করেছে, আমি কেমন করে 2 লক্ষ টাকার ফার্নিচার কিনবো? কথা বলেন ঠিক কি না? ও বন্ধু, নবীর সাহাবীদের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম ছিল। তাদের প্রতিযোগিতা ছিল ঈমানি শক্তির প্রতিযোগিতা, তাদের প্রতিযোগিতা ছিল আমলের প্রতিযোগিতা। কে কার থেকে বেশি নেক আমল করে আল্লাহ পাকের দরবারে দামি হতে পারবে। আবু বকর 2টা চোখের পানি পালাইয়া ডাক দিয়া কই, ওমর, আপনি ওমর, আমি আবু বকর থেকে আল্লাহর দরবারে বেশি দামি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক আশ্চর্য হলেন, ভাই আবু বকর, এটা আপনি কেমন কথা বলেন? আপনার এই কথা আমি মানতে পারবো না। আপনি আবু বকর থেকে আমি ওমরের দাম, মর্যাদা, নেক আমল আল্লাহর দরবারে বেশি হতে পারে না। আপনি তো অনেক মর্যাদাবান, আপনি তো রাসূল পাকের কলিজার টুকরা, দয়ার নবী আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসে। আপনি আবু বকরের মর্যাদাই আল্লাহর দরবারে বেশি। ওমর ফারুক যখন এই কথা বলে, আবু বকর বললেন, না ওমর, আপনার নেক আমল আল্লাহর দরবারে বেশি। এরে আবু বকর, আপনি কিসের হিসাবে এই কথা বলেন আমি ওমরের নেক আমল বেশি? আবু বকর বললেন, ওমর, আমার আল্লাহ আয়াতে পাক বলে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যারা ঈমানের স্বাদ গ্রহণ করে নেক আমল আরম্ভ করে দিয়েছে, আমার আল্লাহ তার জিন্দেগানের নাফরমানগুলোকে মাফ করে নেক আমল দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর উমর, আপনি উমর ইসলাম গ্রহণ করার আগে যেই পরিমাণে গুনাহ করছেন, আমি আবু বকর তো ওই পরিসরে গুনাহ করি নাই। যেহেতু আপনার গুনাহ বেশি ছিল, আর ইসলাম গ্রহণের পরে নেক আমল আরম্ভ করার পরে যেহেতু অতীতের সবগুলো গুনাহকে আমার আল্লাহ নেক আমল দ্বারা পরিবর্তন করে দিয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ওমর ফারুকের নেক আমল বেশি হবে। কথাই যুক্তি আছে কিনা? নাই। উমরে ফারুক সুযোগ পাইলেন, কারণ উমরে ফারুক তো আবু বকর সিদ্দিকের হাকিকত জানে। এক রাত্রের ইবাদত যে সারা জিন্দেগানের ইবাদতের চেয়ে বেশি। কথা বলেন ঠিক কি না? এই আলোচনা আমরা সবাই জানি। আর আপনাদের এই যে এলাকাটা, এই এলাকার প্রত্যেকটা মসজিদের যিনারা ইমাম খতিব আছেন, তিনারা সবাই অত্যন্ত উচ্চ শিক্ষিত, সবাই কামেল পাস, মুফতি, মুহাদ্দিস। আপনাদের এই এলাকার ইমামগুলো
অনেক সব মোটামুটি সকল ইমামরাই আমার ফ্রেন্ড সার্কেল বন্ধুদের মধ্যেই বেশিরভাগ ইমাম। আজকে আমি যে মসজিদে জুমার নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ ইমাম সাহেব হুজুর কোরআনুল কারীম থেকে অত্যন্ত চমৎকারভাবে কোরআনুল কারীম তিলাওয়াতের ফজিলত নিয়ে বয়ান করতেছিলেন, চমৎকারভাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম যারা দুনিয়ায় কোরআনের শিক্ষায় শিক্ষিত না হবে তাদের জন্য আমার আল্লাহ 9টা আযাবের ব্যবস্থা করেছেন। আমি ফার্স্ট যেগুলো কোরআন তিলাওয়াত করলে আপনার যে নেক আমলগুলো কি কি পুরস্কৃত করবেন ওইগুলো আমি যা শুনতে পাই নাই, কিন্তু কি কি আমার আল্লাহ আযাব দিবে ওইগুলো আমি শুনেছি। কন্যা মারহাবা, চমৎকারভাবে আলোচনা করেছিলেন। কোরআনুল কারীম তো এমন, আল্লাহর এক বুজুর্গ বান্দা, সে ঘরে থাকে না, পাহাড়ে পাহাড়ে ঘোরাফেরা করে। আরেক বুজুর্গ বান্দা একই পাহাড়ে গিয়েছেন ইবাদত করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি যাইয়া তিনাকে জিজ্ঞেস করতেছেন, ভাইজান আপনি যে গড়ে যান না, বাড়িতে যান না, এই পাহাড়ে পর্বতে রাস্তাঘাটে খালে বিলে বাজারে বন্দরে ঘুরে ঘুরে আল্লাহর ইবাদত করেন, আপনি কি কারোর সাথে কথা বলতে মনে চাই না, কারো কথা শুনতে মনে চাই না? ওই বুজুর্গ কি উত্তর দিয়েছে জানেন? সে বলেছেন, হ্যাঁ অবশ্যই, আমি যখন কারো কথা শুনতে মনে চাই আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের তিলাওয়াত করতে আরম্ভ করি। কারণ মহাগ্রন্থ কোরআনুল কারীম এটা তো হচ্ছে আমার আল্লাহ পাকের কুদরতি জবান মুবারকের বাণী। কথা বলেন ঠিক কিনা? যদিও কোরআনুল কারীম আপনার জবান দিয়ে তিলাওয়াত করেন, যিনি বলেছেন তিনি কে? অর্থাৎ কোরআন বলা মানে আল্লাহ পাকের কুদরতি জবানের কথা আপনার মুখ দিয়ে বের হওয়া। কথা ঠিক কিনা? সে বলতেছেন, আমি যখন কারো সাথে কারো কথা শুনতে মনে চাই আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের তিলাওয়াত আরম্ভ করে দেই, আবার যখন কারো সাথে কথা বলতে মনে চাই তখন আমি আল্লাহ পাকের কুদরতি কদম অর্থাৎ সিজদায় চলে যাই, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বুজুর্গ যারা ঈমানে কামেল, যারা মুমিনে কামেল, যাদের রুহানিয়াত শক্তি পাওয়ার জাগ্রত, তারা তো আমার আল্লাহ পাকের নৈকট্য এমন ভাবেই অর্জন করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই মহাগ্রন্থ কোরআনুল কারীম রমজান মাসে বেশি বেশি করে তিলাওয়াত করা দরকার আছে কিনা নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে সুযোগ করে দেন, সবাই পড়ি আমিন। বলতেছিলাম হযরত ওমর ফারুক সুযোগ পাইয়া ডাক দিয়ে কই, আবু বকর, এরে আবু বকর, আপনার কাছে জানতে চাই আমি ওমর ফারুকের দাম কেমন করে বেশি? বলে, ওমর ফারুক, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনি যখন ইসলামের কালমাটা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন, অতীতের গুনাহগুলো আমার আল্লাহ নেক আমল দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সেক্ষেত্রে আমি আবু বকর থেকে আপনি ওমরের গুরুত্ব দাম আল্লাহ পাকের দরবারে অনেক পরিসরে বেশি। হযরত ওমর ফারুক ডাক দিয়ে কই, আবু বকর, যদি এটাই সত্য হয় আমি একটা স্বীকৃতি পেতে চাই, চলুন দেরি করা যাবে না, কামলেওয়ালা নবীর দরবারে চলে যাই। বলে, কেন? যদি আপনার কথা সত্য হয়ে থাকে আমাকে বেশি কিছু দেওয়া লাগবে না, আপনি আবু বকর শুধু ওয়াদা করেন আপনার একদিনের জিন্দেগানের আমল আমি ওমরে ফারুককে দিয়ে দেবেন। আমি ওমরে ফারুক আমার জিন্দেগানের সমস্ত নেক আমল আপনি আবু বকরকে দান করে দেব। সুবহানাল্লাহ। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আর কি নাম বুতুল তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল ফাতেমা। তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত, তোমার উপর নাজিল হলো কোরআনের আয়াত। তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত, তোমার উপর নাজিল হলো কোরআনের আয়াত। তুমি হলে নূর নবীজির, তুমি হলে নূর নবীজির প্রেম বাগানের ফুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল ফাতেমা। তুমি খাতুনে জান্নাত, মাগো সরদারে জান্নাত, বুক
বুখারী শরীফে হাদিসেরই ইবারত, তুমি খাতুনে জান্নাত মাগো সরদারে জান্নাত। বুখারী শরীফে হাদিসেরই ইবারত, তোমায় ভালোবেসে মাগো, তোমায় ভালো মাগো পাইতে চাই কুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। ফাতেমা বলতেছিলাম আমার বাবারা, আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, দুইজনের মধ্যে তর্ক হচ্ছে, কথোপকথন হচ্ছে। আবু বকর সিদ্দিক বললেন, ওমর আপনার নেক আমল বেশি। ওমর বললেন, আপনারটা মেনে নিলাম, যদি আমার নেক আমল বেশি হয়ে থাকে, আমার জিন্দেগানের সমস্ত নেক আমল আপনি আবু বকরকে দিয়ে দেব। কথা দিতে হবে, আপনি আবু বকরের এক রাতের নেক আমল আমি ওমরে ফারুককে দিয়ে দেবেন। আবু বকর ডাক দিয়ে কই, ওমর, এ ওমরে ফারুক, আমি এমন কি নেক আমল করলাম, এক রাতের নেক আমলের সাথে তোমার জিন্দেগানের সমস্ত নেক আমল তুমি দিয়ে দিতে চাও? এটা কি শবে বরাতের রাত্র? এটা কি শবে কদরের রাত্র? এটা কি কোনো ঈদের রাত্র? এটা কি মেরাজের রাত্রের ইবাদত? ওমর ফারুক বললেন না। আবু বকর বললেন, তবে কি হতে পারে? এখানে বলা যাবে না, চলুন আমরা দুজন মিলে নবীর দরবারে যাই। দুইজন সাহাবী মিলে আমার কামলেওয়ালা দয়ার নবীর দরবারে গেল। দয়ার নবী, মায়ার নবী দুইজন সাহাবীকে দেখার পরে তাবাসসুমা হাসি দিল। আপনাদের কাছে জানতে চাই, আমার কামলেওয়ালা নবী দুইজন সাহাবী কেন গিয়েছেন? নবীর কাছে খবর জানা আছে কিনা নাই? আমার নবী উম্মতের অন্তরের খবর জানে, আমার নবী উম্মতের মনের খবর জানে। আমার কামলেওয়ালা নবী দুইজনকে দেখে মুস্কি হাসি দেয়। আমার আল্লাহ কই, জিবরাইল, ও জিবরাইল, নবীর জবান দিয়ে নয়, আপনি জিবরাইলের দ্বারা কেন আবু বকর সিদ্দিকের নেক আমল বেশি হবে? ওমরে ফারুক এবং আবু বকর সিদ্দিক দুইজনের সমন্বয় আপনি প্রকাশ করে দিয়ে আসেন। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগৎ উজালা। কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগৎ উজালা। কামলেওয়ালা নবী মদিনাওয়ালা, ওগো কামলেওয়ালা তুমি হযরত ওমর ফারুক, আবু বকর সিদ্দিক দুইজন আমার কামলেওয়ালা নবীর দরবারে নবীর কাছে যাইয়া আবু বকর সিদ্দিক অত্যন্ত বিনয়ের সাথে বসলেন। আমার নবী বললেন, আবু বকর, মাত্র কিছু সময় আগে আপনি আমার দরবার থেকে গিয়েছেন, আবার হঠাৎ করে কেন চলে এসেছেন? আল্লাহু আকবার। আবু বকর কই, দয়ার নবী, আমি আবু বকরের নয়ন, আমি আবু বকরের চক্ষু সদা সর্বদা আপনি দয়ার নবীর দিকে তাকিয়ে থাকতে চাই। আমার নয়ন পৃথিবীর অন্য কিছু দেখতে চাই না। আমার কামলেওয়ালা নবী সাহাবীদেরকে প্রশ্ন করে, আচ্ছা সাহাবীরা, দুনিয়ার জমিনে তোমাদের কি ভালো লাগে, তোমাদের পছন্দনীয় কাজ কি? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার মনে চাই আমি যেন ফরজ নামাজের পর বেশি বেশি করে নফল নামাজ পড়তে আমার বড় ভালো লাগে। কন্যা সুবহানাল্লাহ। তিনি বসলেন, আরেকজন সাহাবীকে দাঁড় করিলেন। সাহাবী, আপনার কি করতে ভালো লাগে? নবীজি, রমজান মাসে মহান আল্লাহ রোজাকে ফরজ করেছেন। এই রমজান মাসে রোজা রাখার পরে আমি অন্যান্য মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতে আমার বড় ভালো লাগে। কন্যা সুবহানাল্লাহ। এমনি করে করে এক একজন সাহাবীকে প্রশ্ন করলেন। আরেকজন সাহাবী, নবী পাকের প্রিয় সাহাবী হানজালা দাঁড়িয়ে গেলেন, তোমার কি করতে ভালো লাগে? নবী গো, আমি হানজালার মনে চাই আপনি রাসূল পাকের সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে কাফের মুশরিকদের মোকাবেলা করতে। কন্যা সুবহানাল্লাহ। পরিশেষে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন। আবু বকরকে প্রশ্ন করা হলো, আবু বকর সিদ্দিক, আপনার কি ভালো লাগে? আপনি কি করতে ভালোবাসেন? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিকের এই দুনিয়ার জিন্দেগানে তিনটা কাজ করতে বড় ভালোবাসি। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এরে আবু বকর, আপনার আনন্দের কাজ, ভালোবাসার কাজগুলো কি? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আন-নাজরু ইলা ওয়াজহিক, আমি আবু বকরের সাধারণ নয়ন দুইটা চাই, সদা সর্বদা যেন আপনি দয়ার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে। কেমন আবু বকর সিদ্দিক? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক দুইজন আমার কামলে ওয়ালা নবীর পাশে যাইয়া বসলেন। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি সৃষ্টি জগতের সূচনা, তিনি সৃষ্টিকুলের মূল, তিনাকে বানিয়েছেন আল্লাহ সবার আগে। তিনি আউয়ালে নবী, পৃথিবীতে প্রেরণ করেছেন সবার পরে। তিনি আখেরে নবী, তিনি জাহেরে নবী, তিনি বাতেনে নবী। দলিল, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। ওই নবীর উম্মত হওয়ার পরে নবীর ভালোবাসায়, নবী পাকের দেখানো পথে, নবী পাকের হুকুম অনুযায়ী জীবনটাকে পরিচালনা করা দরকার আছে কিনা নাই? নবীর হুকুমে যদি জীবন পরিচালনা করতে হয়, নামাজ পড়া লাগবে। নবীর বিধান যদি মানতে হয়, রোজা রাখতে হবে। নবী পাকের বিধান যদি মানতে হয়, হারাম থেকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর হুকুম মানা আমার আল্লাহর হুকুম মানা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ বাজান। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক দুইজন আমার নবীর পাশে বসলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আপনার কাছে একটা বিষয় জানার জন্য এসেছি। নবীজি বললেন, আবু বকর, কি জানতে চান? এরে ওমর ফারুক, কি জানতে চান? ইয়া রাসূলুল্লাহ, আমি বলে দিয়েছি ওমর ফারুকের নেক আমল আমি আবু বকর থেকে বেশি হয়ে যাবে আল্লাহর দরবারে। এরে আবু বকর, কিসের ভরসায় তুমি এই কথা বলে দিয়েছো? নবী গো, ও মায়ার নবী, আপনি জানিয়ে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ইয়া রাসূলুল্লাহ, যারা ঈমান গ্রহণ করে নেক আমল করবে, তাদের অতীতের গুনাহ তো নেক হয়ে যাবে। সেই ক্ষেত্রে উমর ফারুকের সবগুলো গুনাহ যদি নেক হয়ে থাকে, আমার থেকে তো বেশি নেক আমল হয়ে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, কথা তো সত্য বলেছেন। আসুন আমরা অপেক্ষা করি হযরতে জিবরাইল কি বলতে চায়, আমাদেরকে সেটা শোনা দরকার আছে কিনা নাই। এবার আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আমার কামলিওয়ালা নবীর দরবারে চলে এসেছেন। নারাই তাকবীর, নারাই রিসালাত, প্রধান অতিথির আগমন, নারায়ে রিসালাত।
দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা আনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা গভীর মনোযোগ। আমরা বুঝতে পেরেছি 2-1-2-4-5 মিনিটের মধ্যে হুজুর স্টেজে আসন গ্রহণ করবেন। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষ আমাদেরকে জানানো দরকার নাই। কথা ঠিক কিনা? আকাশ পথ আমাদেরকে খবর দিয়া দিছে। কথা ঠিক না বেটি? ইনশাল্লাহ হায়াতে বাইসা থাকলে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর এর মধ্যে যদি মালিক ডাক দিয়া দেয়, কোনো কিছু করার সুযোগ নাই। যত বড় আলেম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মালিকের পক্ষ থেকে যখন ডাক চলে আসবে, একটা সেকেন্ড দেরি করার কোনো সুযোগ থাকবে না। এখানেই চিরবিদায় নিয়ে চলে যেতে হবে গুড় অন্ধকার কবরে। যেই অন্ধকার কবরে আমার দয়ার নবী ছাড়া কোনো উপায়। অন্ধকার কবরে নবী গো তুমি না থাকিলে, অন্ধকার কবরে নবী গো তুমি না থাকিলে, কেমনে থাকিব আমরা একা। দয়ার নবী গো তুমি মরণ কালে দিও একবার, মায়ার নবী গো তুমি মরণ কালে দিও একবার। ওই মায়ার নবীকে দেখতে চাই কি চাই না? নবীকে যদি দেখতে হয় বেশি বেশি 5 ওয়াক্ত নামাজের পড়ে নবীর উপর বেশি বেশি দরুদ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? ইস্তেগফারের আমল করবেন, দুরুদ শরীফ পড়বেন। এশার নামাজের পড়ে আমার মুরব্বি বাবারা তাসবিহটা হাতে নইয়া কিছু সময় আল্লাহর জিকির করে নবীর উপরে দুরুদ পড়ে ইস্তেগফার পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। দালান কোটা লাগবে না। আমার নবীর প্রেমিক যদি হওয়া যায়, ভাঙ্গা ঘরের ভেতর আমার কামলেওয়ালা নবী আশেকরে দিদার দিতে পারে কি পারে না?